ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের অন্যতম এবং মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। হজের ইতিহাস শুধুমাত্র ইসলামী যুগেই শুরু হয়নি, বরং এর শিকড় রয়েছে হাজার হাজার বছর পেছনে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাঈল আলাইহিসসালামের সময় থেকে। আদম আলাইহিসসালামের যুগে কাবা শরীফ নির্মিত হয় মক্কার মরুভূমিতে। কাবা নির্মিত হলেও নূহ আলাইহিসসালামের যুগে মহাপ্লাবনের কারণে তা ভেঙে যায়। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাম একই স্থানে তা পুনরায় নির্মাণ করেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে হজের পদ্ধতি শিখিয়ে দেন। তারপর তারা সে অনুযায়ী হজ পালন করতেন। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে মানুষ আসত হজ পালন করতে, তবে তাদের হজ পালন ছিল ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো হজ থেকে ভিন্ন ও বিকৃত। তারা সাফা মারোয়া পাহাড়ে এবং কাবা ঘরে মূর্তি রেখে পূজা করত, এমনকি উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। কাবা নির্মাণের পর আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দেন, মানুষদের মধ্যে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং উটের পিঠে, যারা দূর দূরান্ত থেকে আসে। এই আহ্বান অনুযায়ী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাবা তাওয়াফ করতে আসা শুরু করে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার আগ পর্যন্ত হজ পালন করেননি, তবে তিনি কাবার প্রতি সম্মান প্রদর্শন করতেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ প্রচার করতেন। ৯ হিজরি সালে হজ ফরজ হয় এবং প্রথম ইসলামী হজ পালিত হয়। হজের আমির ছিলেন হজরত আবু বকর রাহমাতুল্লাহ। সেবার ৩০০ জন সাহাবী হজ পালন করেছিলেন। এই হজের সময় সূরা তাওবা অবতীর্ণ হয়। ১০ হিজরি সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করেন। তার জীবদ্দশায় হজ করেছিলেন এই একবার। এই হজে প্রায় ১,২৪,০০০ সাহাবী তার সাথে ছিলেন, যেটি হজাতুল বিদা বা বিদায় হজ নামে পরিচিত। বিদায় হজে তিনি ইসলামের মৌলিক শিক্ষা, মানবাধিকার, নারী অধিকার ও ঐক্যের বার্তা দেন এবং এই হজের সর্বশেষ কুরআনিক আয়াত নাজিল হয়েছিল। সেই আয়াতটির অর্থ হচ্ছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। সূরা আল মায়েদা। ইসলামে হজের গুরুত্ব অপরিসীম। এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার ফরজ। ইসলামী নির্দেশনা অনুযায়ী হজের মূল কাজগুলো হলো ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ, সাফা মারোয়া সাই, আরাফাত ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত কাটানো, মিনাতে জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ, কুরআনে ও কেশকর্তন, বিদায় তাওয়াফ। হজ কেবলমাত্র একটি ধর্মীয় রীতি নয়, এটি ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং মানবতার শিক্ষার একটি জীবন্ত স্মারক। হজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ, ধৈর্য, একতা ও আত্মশুদ্ধির এক মহাযাত্রায় অংশ নেয়, যার সূচনা হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম এর মাধ্যমে এবং পূর্ণতা পেয়েছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে।